তো ফ্রেন্ডস, চলেন দেখে নিই কীভাবে তৈরি করবেন এরকম শিট। নতুন একটা শিট ক্রিয়েট করে রাখছি, সেম এটার মতো আপনি কীভাবে করবেন সেটা আজ দেখাবো। তো শিট নেওয়ার পরে প্রথমে আমি পুরো শিটটা সিলেক্ট করলাম। হ্যাঁ, পুরো শিটটাই যে এখানে যে দেখতেছেন এই বাটন, এখানে ক্লিক করলে পুরো শিট সিলেক্ট হয়ে যাবে। তারপরে ফন্ট সিলেক্ট করবেন পুরো শিটের জন্য, এটা প্রযোজ্য হবে আপনার। টাইমস দেখার পর ট্যাব বাটন প্রেস করলাম, তারপরে ফন্ট সাইজ চাচ্ছে 15 দিলাম। 15 মোটামুটি ভালো। ইন্টার এখানে যেখানেই লিখবেন আপনি 15 সাইজের হবে। হ্যাঁ, 15 আর ফন্ট সাইজ হবে টাইমস নিউ রোমান। তিনটা ঘর সিলেক্ট করতে হবে, তিনটা নিলাম। নেওয়ার পরে মার্জ করলাম, মার্জ অ্যালাইন্ড মাঝখানে করলাম। এখানে এখন লিখতে হবে সেলস রিপোর্ট, সেলস রিপোর্ট অফ ফেব্রুয়ারি 2021। এটা ই করে নেবেন, একটু বড় করে নেই, একদম ছোট লাগতেছে। এটা 42 দিই, 42 দিলাম। দেওয়ার পর বোল্ড করে দিই, একটা কালার দেওয়া লাগবে, ভালো লাগবে এই কালারটা, মোটামুটি বেস্ট। এখন লিখি ইনভয়েস নাম্বার, ইনভয়েস এনো সেগুলো। তারপর দেবেন কোম্পানি নেম, যার কাছে সেল করছেন কোম্পানি নেম। তারপরে কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস। তারপরে দেবেন প্রোডাক্ট স্পেস ডিসক্রিপশন, প্রোডাক্ট ডিসক্রিপশন। তারপর কোয়ান্টিটি দিলেন, কত করে সেল করছেন, প্রাইস, সেইটার প্রাইস। হ্যাঁ, তারপর দিবেন প্রাইস দেওয়ার পর বাদ থাকলো কি টোটাল। এরপরে ভ্যাট এসডি, তারপর টোটাল অ্যামাউন্ট, তারপর স্ট্যাটাস পেন্ডিং না পেইড সেটা, ইনভয়েস নাম্বার। তো এটা দেখেন এখানে কম হয়ে গেছে, তো এখানে ডাবল ক্লিক করবেন উপরে, এর উপরে ডাবল ক্লিক করলে যেটা যতটুকু দরকার ফিল আপ হয়ে যাবে অটোমেটিক। ডিসক্রিপশন, কোয়ান্টিটি একটু বড় দিই, প্রাইস, আচ্ছা ঠিক আছে। এগুলো যতটুকু লাগে বড় ছোট করে নেবেন আপনাদের প্রয়োজন মতো। টোটাল অ্যামাউন্ট, স্ট্যাটাস, পেন্ডিং বা পেইড এটা থাকবে। এখন দেখাবো এটা আর একটু ছোট করতে হবে, মিলছে। তো এগুলো সিলেক্ট করে বোল্ড করবেন, বোল্ড এখান থেকে বোল্ড করবেন। বোল্ড করার পর অল বর্ডারে আসার পরে অল বর্ডার দিয়ে দেবেন, অল বর্ডার। এগুলো বর্ডার দিয়ে নিতে পারেন, অল বর্ডার দেওয়া শেষ। এগুলো সিলেক্ট করে বর্ডার পর্যন্ত সিলেক্ট করে মিডিলে নেবেন, এটা সবগুলো দেখেন এখন মিডিল আছে। কোম্পানি নেম আর অ্যাড্রেসটা একটু বড় হয়, এটা আর একটু বড় করে নিই, সুবিধা হবে আমাদের। অ্যাড্রেসটা আর একটু বড় দিই। তো মোটামুটি এখন ঠিকঠাক। তখন ইনভয়েস নাম্বার যে কোনো একটা দিবেন, কোম্পানির যেটা সেটা দিবেন। দিলাম র্যান্ডমভাবে একটা। এখন কোম্পানি নেম লিখবেন, কোম্পানি নাম আমি এখানে লিখে রাখছি, কপি করে দিই, লেখা আছে, লিখবো না, সময় নষ্ট হবে। আসার পর পেস্ট, ইনভয়েস নাম্বারটা আমি কপি করে দিই, দেখতে ভালো লাগবে, আপনাদের সুবিধা হবে। কপি পেস্ট, কোম্পানি অ্যাড্রেস,
কপি শিট 5-এ গেলাম, এখানে পেস্ট। দেখেন এখানে কম হয়ে গেছে জায়গা, তো এক্ষেত্রে কী করবেন, এখানে ডাবল ক্লিক দিবেন, দিলে যতটুকু দরকার ফিল আপ হয়ে যাবে। প্রোডাক্ট ডিসক্রিপশন কী বিক্রি করছি আমি সেটা, আমি ধরেন এর কাছে বিক্রি করছি চেয়ার, তারপরে সুমন এন্টারপ্রাইজের কাছে মোবাইল, তো এইগুলো আমি কপি করে দিয়ে দিচ্ছি। আপনারা লিখবেন পেস্ট কোয়ান্টিটি, মানে কত পিস বিক্রি করছি, কত টাকা করে প্রাইস। হ্যাঁ, ধরেন বিক্রি করছি 22 পিস, 800 টাকা করে বিক্রি করছি চেয়ার। এর কাছে মোবাইল বিক্রি করছি ধরেন 50 পিস, বিক্রি করছি কত, 2000 করে। তো এরকমভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর আমি ধরেন কোয়ান্টিটিগুলো কপি করে আছে দিয়ে দিচ্ছি, কপি পেস্ট, প্রাইসটাও কপি করে আছে দিয়ে দিচ্ছি। মেন যেটা আমি সেটা দেখাবো, সূত্রটা কীভাবে ফেলবেন। কপি পেস্ট। হ্যাঁ, এবার আছে টোটাল, মানে দুইটা মিলে 50 পিস বেচছি 200 টাকা করে, এটার মোট টোটাল কত হবে সেটা। এটা এখন ইকুয়াল কল করবেন, তারপরে কল করবেন কি, এটা কোয়ান্টিটি 50 টাকা, এটা ইন্টু তারপরে 200 ইন্টার 10,000 টাকা, 10,000 টাকা। তো এটা কপি করে এখানে, এখন এখানেও আপনি লিখতে পারেন, বারবার দেওয়া অসুবিধা। 100 গুণ এটা ইন্টার দিলেও দিতে পারেন আপনি, ওইভাবে দিলে আপনার সুবিধা হবে। একবারে টান দিলে নিচ পর্যন্ত হয়ে যাবে, যে পর্যন্ত দরকার। দেখছেন ভ্যাট বাইস ডি, এটা হচ্ছে কত, 7%। কিসের উপর, এই টোটালের উপর। হ্যাঁ, তো ইকুয়াল কল করবেন, তারপরে কল করবেন এইটা ইন্টু 7%, 7% ইন্টার 7%, নিচ পর্যন্ত এনে ছেড়ে দেবেন, সবগুলো বের হয়ে যাবে। টোটাল অ্যামাউন্ট কত এখন, এই 10,000 আর এই 700, টোটাল বিক্রি করছেন এত, প্লাস ভ্যাট নেবেন তার কাছ থেকে এত। তো ইকুয়াল সাম ট্যাপ, এটা যোগ এটা ইন্টার। এইটা কপি করে দিয়ে দেন নিচ পর্যন্ত। এখানে কি স্ট্যাটাস পেন্ডিং না পেইড, এটা লিখেও দিতে পারেন, অথবা এই যে এখানে ডাটা ভ্যালিডেশনের অপশন আছে, ডাটা ভ্যালিডেশন, এর থেকে লিস্টের পরে সোর্স এখানে দেবেন আপনি পেন্ডিং পেইড। ওকে, এখানে দেখেন একটা আইকন চলে আসছে যে পেন্ডিং দিলাম, দিয়ে দিলাম। ধরেন কপি করতে হবে, এটা জাস্ট এখানে আসছে, তো এই প্লাস কপি কইরা এই যে পেন্ডিং, এখানে যার যেটা আছে পেইড, কারো পেন্ডিং থাকবে, কারো পেইড থাকবে। পেইড দিয়ে দিলেন আপনার ইচ্ছা মতো। আমি আমার ইচ্ছা মতো দিতেছি। এবার কালারগুলো, সেক্ষেত্রে কী করবো, কালারগুলো আমি কপি করে দিয়ে দিই। আপনি কালার দেখে আপনাদের এই কালারগুলো কীভাবে দেবেন, এটা প্রথমে সিলেক্ট করবেন, টোটালটা সিলেক্ট করলেন, হোমে যাবেন, এই কালারের এখান থেকে দেবেন এই কালারটা, তারপরে নিচের টুকু, এইটুকু আসার পর কী কালার দেবেন, যাবেন যে কোনো একটা ইচ্ছা মতো যেটা ভালো লাগবে। ভ্যাট বাইস ডি, এটা দিই, তারপরে এর ডাটাগুলোর কালার, হ্যাঁ এটা তারপরে টোটাল অ্যামাউন্ট, এর কালার ধরেন এটা দিলাম, তারপরে ডাটাগুলোর কালার সেটা থাক। বেশি ডিপ কালার দিবেন না, ডিপ কালার দিলে বেশি ভালো লাগবে না। স্ট্যাটাস এই কালারগুলো পেন্ডিং পেইড, ঠিক আছে। আপনি চাইলে লেখার কালারগুলো চেঞ্জ করতে পারেন, অক্ষরের কালার যদি আপনি এর পাশে ক্লিক করবেন, যেই কালার দেবেন সেটা হয়ে যাবে। তো এগুলো না দেওয়া ভালো, ব্ল্যাকটাই বেস্ট। হ্যাঁ, ব্ল্যাকটাই রাখবেন আপনি, ভালো লাগবে। তো এখন কি আছে, টোটাল, এটা মার্জ করে নিই, মার্জ টোটাল সেলগুলো
এই পাশে অ্যালাইন করে নেবেন, ডান পাশে এটা টোটাল অ্যামাউন্ট 70 দেব ইকুয়াল সাম ট্যাব ইকুয়াল সাম ট্যাব। এইখান থেকে টিপ দিয়ে দুইটা এরপর ধরার পর ইন্টার সাম। মানে তো অনেকেই সাম করতে পারেন। বর্ডার দিয়ে দিবেন, এখন অল বর্ডার দেওয়ার পরে এখন কালার এটাই মোটামুটি টোটাল এতটুকু সেল। তো দেখেন তৈরি হয়ে গেল সেলস রিপোর্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সবাই, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টাটা।